আগে কথা বাংলাদেশের 64টা জেলা সেখানে আগে দিয়ে একটাই জেলা সেটা রাজনীতির চট্টগ্রাম ঠিক আছে না একশো কিসের পক্ষে ন্যায়ের পক্ষে দুর্নীতির বিরুদ্ধে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যাংক ডাকাতির বিরুদ্ধে এই সরকারের বিরুদ্ধে চট্টগ্রামের অবস্থা ন্যায়ের পক্ষে চব্বিশের আকাঙ্ক্ষার পক্ষে আগামীর বাংলাদেশ যুব সমাজের স্বপ্নের বাংলাদেশের পক্ষে আমাদের মা বোনদের জন্য নিরাপদ বাংলাদেশের পক্ষে শিশুদের জন্য সোনা করে গড়ে ওঠার বাংলাদেশের পক্ষে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের জন্য মর্যাদাপূর্ণ একটা বাংলাদেশের পক্ষে আপনারা আছেন সবাই আসবেন জড়ে যাবে ঈদের চিনিয়ান ইনশাআল্লাহ পর্যন্ত কোনো বিশ্রাম নাই আপনি আছেন সবাই অফিসের লোকেরা রাজি না বলা হয় আপনারা রাজি সমান আসবে শুরু হবে সুরেন্দ্র কলম আসি এই জনস্থাপন শুধু সময় নয় একটা থেকে শুরু হলেন তেতুলিয়া আসমান থেকে সুন্দরবন 56,000 বর্তমানের সারা বাংলাদেশ আর বাংলাদেশ জেগে উঠেছে বাংলাদেশ বলে দিয়েছে আমরা দাঙ্গাবাজদের সাথে না যারা আধিপত্যবাদের গুলাম তাদের সাথে আমরা আজাদির বাংলাদেশের পক্ষে আজাদির গুলামি আজাদির গুলামি ইনশাআল্লাহ জেগে উঠেছে বাংলাদেশ আজাদি নিশ্চিত হবে ইনশাআল্লাহ স্লোগান ছিল ওই ওয়ান জাস্টিস আমরা সব ক্ষেত্রে ন্যায় চাই আমার পাওনা আমি চাই তোমার পাওনা তুমি নাও কিন্তু আমার পাওনা তুমি নিয়ে যাবে তা মানব না স্বাধীনতার পরে 54 বছর সময়িত হয়েছে এই 54 বছরের সরকার এসেছে সরকার দিয়েছে সরকারের লোকদের কথার পরিবর্তন হয়েছে কিন্তু জনগণের পরিবর্তন হয় হ্যাঁ যদি বলি কিছুই হয়নি এই কথাটা সত্য হবে না তবে যা হওয়ার দরকার ছিল তা হবে কেন হয়নি যারা নির্বাচনের আগে বাবার থেকে নতুন নতুন দাবি তুলেছিলেন কষ্টে আমি বসা চলে আর বের হয় ইলেকশনের ক্যাম্পেইনে আর বাড়িতে এসে বিয়ে করে আপনার সাথে পরে বসবো আগে শাসন প্রবর্তন দিয়ে আসতে নির্বাচন চলে যায় আরো বলবে সুন্দর লেভেল মতন কেন ভাই আপনারা আমার ভাইয়ের মতো লাগে নির্বাচন যখন চলে যায় তখন 5 থেকে দাঁড়িয়ে সমান মিলে জবাব দেওয়ার সময় আগে ছিল ভাই এখন হয়ে গেছে অন্য কিছু আমি আগে মুখে দিলাম না বুঝতে পারছেন এরা বাংলা এরা নির্বাচনের সময় টাকার ব্যবস্থা নিয়ে আনে মানুষ আশাবন অন্ধকার যারা মানুষের ভোট গরিব হোক ধনী হোক এই ভোট যারা রক্তের বিনিময়ে প্রভাবিত করতে চায় তার মানুষ নামের কলঙ্ক এরা আসলে আপনাকে টাকা দিতে আসে নাই এরা আপনার ইজ্জত এবং আপনার বিবেক কিনতে এসেছে আমি চট্টগ্রাম বিরুদ্ধে জনগণের কাছে জানতে চাই ওরকম যদি অবৈধ টাকা নিয়ে নির্বাচনের সময় আপনাদের কাছে কেউ ভোট চাইতে আসে আপনারা তাদেরকে ছেড়ে দেবেন সবগুলো ঘরে রেখে পৌঁছে দেবেন যে আমাকে কিনতে এসেছে নেন ওরা সামলা দিয়ে দিলাম আপনাদের হাতে তবে নিজেরা আইন হাতে তুলে নেবেন না আগে একটা স্লোগান ছিল ওই জান্নাতের আমার ভোট আমি দেবো তোমার পর আমি দেবো এখন এটি শেষ
ছেড়ে দিয়েছি। এখনকার জগৎ কষ্ট আমারটা আমি দিব, তোমারটা তুমি দাও। আমার প্রতি হাত দিলে হাত ভেঙে খুঁড়িয়ে দেওয়া হবে। আমার অধিকার নয়, আমার অধিকারের সাথে আমার দায়িত্ব আমার আমি করবো, আমি পছন্দ করবো। তুমি কে পারবেন? কেউ পারবেন নাকি ভয় পারবেন? অবশ্যই না। জুলাইয়ের যুবকরা, যুবসভা, যুব যুবতী, তরুণ তরুণী রাস্তায় নেমে তোমাকে স্লোগান দিয়েছিলাম যে আমাদের হাতে দেখার মতো দাও। তোমরা স্লোগান দিয়েছিল আমাদের হাতে মর্যাদা রাখা আস্থা। এটি আমার অধিকার, আমি কাজ করে দেশ করতে চাই, কারো কাছে দেখার কথা চাই না। আমরা কথা বলছি, আমরা দেখার কথা কোনো আশেপাশে হবে। আমরা প্রত্যেকটা যুবক যুবতী, তরুণ তরুণীর হাতে দেশ করার কারিগরের মজবুত হাতে পরিণত করবো ইনশাআল্লাহ। তারপরে কাজ হাতে তুলে দিয়ে বলবো আসাও তুমি বাংলাদেশ। আমাদের বাংলাদেশ, বাংলাদেশ আমার একটা উড়োজাহাজ। সেই জাহাজের পর থেকে ক্যাপ্টেন হিসাবে তোমাদেরকে বসিয়ে দেবো। সেদিন আমরা মাত্র তোমাদের ইনশাআল্লাহ। আর পিছনের দিকে যাওয়ার সুযোগ নেই, সময় নেই, অনেক ক্ষতি হয়ে গেছে এই জাতি। আর এই জাতিকে জীবন্ত করে কাউকে পিছনে নিতে দেওয়া হবে না। এখানে আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মের মানুষ বসবাস করি। আমরা চারটা ধর্মকে বাংলাদেশে ফুলের বাগানের মতো সাজাবো ইনশাআল্লাহ। আর কোনো বিরক্তি টানতে দেবো না। এই দেশে সবাই মর্যাদার সাথে বসবাস করবে, কারণ করোনার পাত্র হয়ে নয়, নিজের যোগ্যতা বলে ইনশাআল্লাহ। যুবকরা তৈরি হয়ে যাও। আমাদের এই ছোটাছুটি দৌড়াদৌড়ি তোমাদের জন্য, এই বাংলাদেশ তোমাদের হাতে তুলে দেব। তোমরা তৈরি আছো? সেদিন বাংলাদেশকে সঠিক পথে নিয়ে যাওয়া। যারা চান্দাবাজ ধান্দাবাজ, যারা মামলাবাজ, যারা দুর্নীতিবাজ, যারা কি দামি স্ট্যান্ড বা আমরা বুঝিও না কি স্ট্যান্ড করে না। এই বন্ধুদেরকে বলবো এগুলো ছেলেরা এগুলো খারাপ, এগুলো হারাম, এগুলো সাফ হারাম। আসেন সুতোতে চলে আসেন। আপনাদের তো শিক্ষা এবং প্রশিক্ষণ দিয়ে আপনাদের হাতেও মর্যাদার কাজ করে দেবো ইনশাআল্লাহ। এই তো সবাই মিলেই তো বাংলাদেশ। এই জন্যই আমাদের স্লোগান হতো বাংলাদেশ। আপনারা তো বাংলাদেশের সাথে আছেন আলহামদুলিল্লাহ। মাদেরকে আমাদের স্পষ্ট বার্তা অবলম্বন করে রেখেছে। আমাদেরকে আপনাদের গর্বে ধারণ করেছেন, বুকের দুধ দিয়েছেন, বুকের পিছনে লালন পালন করেছেন। এই পরিশোধ করতে পারবো না। আমরা চাই আপনাদেরকে আমাদের মাতার সাজ হিসাবে সম্মানের আসনে থাকে। যদি একটু পারে তাহলে কিছু তারিখ পরিশোধ হবে, সব কিছু হয়। আমরা চাই আমাদের মায়েরা শিক্ষাগণ একটা শিক্ষিত হলে একটা পরিবার শিক্ষিত হয়, পরিবারগুলো শিক্ষিত হলে একটা সমাজ শিক্ষিত হয়। সমাজেরও বুনিয়াদ, সভ্যতারও বুনিয়াদ। আমাদের মাদেরকে নিয়ে কেউ উল্টাপাল্টা করছে, আমরা জানি। আমি প্রতিবাদ করি, দিন থেকে আমার পিছনে লেগেছে। আপনারা যারা লেগেছে ইনশাআল্লাহ এটা তাদের গলার মাস হয়ে তাদের গলায় ঢুকবে ইনশাআল্লাহ। মানুষ বুঝে, সব কিছু বুঝে, নিজেই চালাক, বাকিরা বোকা, এই জিনিসে এখন সবাই সবার বুঝে। সম্মানিত জনগণ, আমার কাছে লাগছে
আমি বলেছি দুর্নীতি করবো না এবং দুর্নীতি করতেও দেব না। আমি বলেছি দুর্নীতি করতে পারবেন না এবং মহলের করে দুর্নীতিবাদকে আশ্রয় দিতে পারবেন। ওই তো আমার বিরুদ্ধে লেগে গেছে, শান্তি গরম হয়ে গেছে। আপনাদের চট্টগ্রামে তো এখন চৈত্র মাস করতেছে, তাই না? হ্যাঁ, মাথা গরম হয়ে গেছে। ওরা বৈশাখ মাসে কি করবে, চৈত্র মাসে কি করবে? ওদেরকে বলি ভাই মাথা ঠান্ডা রাখো, তুমি রেগে গেলে তো হেরে গেলে। ওরা আসলে তাদের হার মেনে নিয়েছে। উত্তর দিছে জানা আছে, এত গরম করাই করবে, এইটাই করতে চাইছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে শুরু এসে আপাতত দেখেছে এই গাড়ি চলতে থাকবে, যেভাবে চলেছে ওইভাবে ইনশাআল্লাহ এই 5-5টা পাবলিক বিশ্ববিদ্যালয়ে অতি বিচক্ষণ, সুশিক্ষিত, উচ্চশিক্ষিত, সেন্সিবল আমাদের ছেলেমেয়েরা রায় দিয়ে বলে দিয়েছে আমরা দাঙ্গাবাজের পক্ষে নাই এবং ইসলামের পক্ষে দেশ করতে চাই। ওই 5 বিশ্ববিদ্যালয়ে যা হয়েছে ইনশাআল্লাহ আগামী 12 তারিখ 7,000 মানুষের পক্ষ থেকে সেটাই হবে। আলহামদুলিল্লাহ আস্থান জানা তৈরি হয়েছে। তারা এখন নিরাপত্তাহীনতায় ভোগেন। কিসের নিরাপত্তা? নিরাপত্তাটা নিজের বিচ্ছেদের নিরাপত্তা। এখন প্রকাশ্যে মহানগর করতে শুরু করেছে। তারা বলেন নিরাপত্তার জন্য আমরা এবার গাড়ি পাল্লা করে দেবো, নিরাপত্তার জন্য এবার 11 জনকে বেছে নেব। এই কথা স্বীকার করে বিশ্বে আনন্দ কথা করছে। লাভ নাই, এ মায়েরা ভয় পায় না। জুলাই 15 তারিখ মেয়েদের গায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাত দেওয়া হয়েছিল, সেদিন বাংলাদেশে আগুন চলে উঠেছিল। এটাকে সব সহ্য করবে, মায়ের অপমান পাশ করবে। রাস্তায় 10 মাসের শিশু সন্তান নিয়ে 4 আগস্ট মহানগরে এসেছেন, সাংবাদিক বন্ধুদের প্রশ্নের জবাব করেছেন। আমি বলি হবে এখানে জেনেই এসেছি, বহুর গুলিতে লাশ করছে, ওটাও জেনে জিজ্ঞেস করছে আসলেন কেন? এই কচি বাচ্চা 10 মাসের বাচ্চা বলেছে বাচ্চা তো আজ আমাদের কেন বাংলাদেশের সবগুলা রাজপথে যতগুলা তরুণ যুবক যুবতী রয়েছে, এই সবগুলো আমার সন্তান। আমি বার্তা দিতে এসেছি, এই সন্তানেরা অন্যায়ের সচিবদের বিরুদ্ধে লড়ে যাও, ওই জীবন দিয়ে শহীদ হবে, তাহলে চাকরিটা তোমার মুক্ত হবে, মাঝখানে দিতে হবে। এই বার্তা দিতে এসেছি, সেই মাধ্যমে ভয় দেখাও। তাদেরকে অনুরোধ করে বাপুর দুর্ভিক্ষ, যদি আপনাদের দিকে চোখ করে তাকায়, চোখের চোখ কেটে বলেছে সাক্ষা। যদি বলেন যে পরিবারকে ভোট দিলে ভোটের সন্তান যাবেন না, চোখের চোখ কেটে বলেছে আমি যাবো, তোমার শক্তি থাকতে তুমি এটা আপনার অধিকার, এটা আপনার দায়িত্ব। আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ সারা দেশের মতো বীর চট্টগ্রাম সঠিক সিদ্ধান্ত। 6টি আসনের প্রার্থীরা উপস্থিত আছেন, 8টি 7টি। আচ্ছা, এই 7টি আসন আমরা ন্যায় এবং ইসলামের পক্ষে 11 দলকে উপহার করার জন্য আপনাদের সাথে হওয়ার কথা। আমি আল্লাহকে সাক্ষী রেখে আপনাদেরকে লক্ষ জনতাকে সাক্ষী রেখে আমি বলছি, আমরা এবং আমি জামাতে ইসলামের বিজয় চাই না। মন খারাপ করেছে? আমরা কোন দলীয় সরকার কায়েম করতে চাই না, কোন পরিবারের রাজত্ব কায়েম করতে চাই না, কোন গোষ্ঠীর হাতে দেশ করে দিতে চাই না। আমরা আমার প্রতি মানুষের বিজয় চাই, এই বিজয় ইনশাআল্লাহ নিশ্চিত করতে চাই। আমার প্রতি মানুষের বিজয় হলে আমাদের অভিযোগ, আমার প্রতি মানুষ হয়ে গেলে আমাদের উপর। এই জন্য বিজয়ের সূচনা হবে ইনশাআল্লাহ মনোমতে ভোট দিয়ে।
মনে কি বলবেন? আরো জোরে, আরো জোরে। ইনশাআল্লাহ 12 তারিখ প্রথম ভোট কিভাবে হয় সবাইকে নিয়ে এই ভিড় চত্বরে যারা আছেন সবাইকে আপনারা যদি এই 7টা আসন আমাদেরকে উপহার করেন আমি কথা দিয়ে রাখি আল্লাহ বাঁচিয়ে রাখে আল্লাহ সুস্থ রাখলে আল্লাহ যদি আমাদের হাতে ব্যবসা সুযোগ দেন ইনশাআল্লাহ আপনাদের আস্থান প্রতিদান দেওয়ার জন্য আমরা লড়াই করব। আপনাদের সাথে বেইমান করব না। আপনাদের ন্যায্য যতগুলা পাওনা আছে রাষ্ট্র আপনাদের হাতে তুলে দিতে দায়িত্ব থাকবে ইনশাআল্লাহ। দোয়া করবেন এই ওয়াদা করে গিয়ে যেন ওয়াদার বরকত না হয়। আল্লাহ যেন এই ওয়াদা বাস্তবায়ন করেই তারপরে দুনিয়া থেকে নেমে রাখে না। সম্মানিত ভাই ও বোনেরা, এবার আমি আপনাদের সামনে এক এক করে সাথী আসলে প্রতিনিধিদের পাশে আমাদের 11 দলের সচিব তুলে দিচ্ছি। যেখানে আছে 11 দলের সকল জনগণ এবং বাংলাদেশকে যারা নতুন বাংলাদেশ দেখতে চান তারা এই প্রার্থীকেই বিজয়ী করবে ইনশাআল্লাহ। আজকে তাদেরকে পরিচয় করে দেব, এর বাইরে আমাদের কোনো প্রার্থী নাই। এরাই 18 কোটি মানুষের প্রার্থী, এরাই বীর চট্টলার প্রার্থী।